প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ বুখারীর প্রথম খণ্ড পর্ব নম্বর 10। আজান, আজানের ইতিহাস, আজানের সূচনা। আল্লাহ তাআলার বাণী। আর যখন তোমরা সলাতের জন্য আহ্বান করো, তখন তারা একে হাসি ও তামাশা এবং খেয়াল বলে মনে করে, কারণ তারা এমন লোক যাদের ও শক্তি বোধে নেই। সূরা আল মাইদা 5 নম্বর সূরা 58 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরও বলেন, আর যখন জুলুম ও জুমার দিনে সলাতের জন্য ডাকা হয়। সূরা জুমা 62 নম্বর সূরা 9 নম্বর আয়াত। আর যখন জুমার দিনে সালাতের জন্য ডাকা হয়, সেই সময় তারা হাসি তামাশা মনে করে। হাদিস নাম্বার 603। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, জামাতে সালাত আদায়ের জন্য সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুন জ্বালানো অথবা নাকুশ বাজানোর কথা আলোচনা করেন। আবার এগুলো যথাক্রমে ইয়াহুদি নাসারাদের প্রথা বলে উল্লেখ করা হয়। অতঃপর বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দেওয়ার জন্য 2 বার করে ইকামতের বাক্য জোর করে বলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। হাদিসটি সহিহ বুখারীতে 605, 606, 607, 3757, মুসলিমের 4th খণ্ডের 2য়তে রয়েছে। হাদিস নাম্বার 604। নাফি রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত, তিনি বলেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, মুসলমান যখন মদিনায় আগমন করে, তখন তারা সালাতের সময় অনুমান করতে সমবেত হতেন। এর জন্য কোনো ঘোষণা দেওয়া হতো না। একদা তারা এই বিষয়ে আলোচনা করলেন। কয়েকজন সাহাবী বললেন, নাসারাদের ন্যায় নাকুশ বাজানোর ব্যবস্থা করা হোক। আর কয়েকজন বললেন, ইহুদীদের সিংহের ন্যায় সিংহায় ফুঁকানো বা বাজানো হোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সলাতের ঘোষণা দেওয়ার জন্য তোমরা কি একজন লোক পাঠাতে পারো না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বিল্লাল, উঠো এবং সলাতের জন্য ঘোষণা দাও। হাদিসটি সহিহ মুসলিমে 4th খণ্ডে 1 নম্বর রয়েছে, আহমদে 6365 নম্বর রয়েছে। অধ্যায় নাম্বার 2। 2 বার আজানের শব্দ বলা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজানের শব্দ 2 বার এবং কাদ কামাতিস সালাত ব্যতীত ইকামতের শব্দগুলো বেজোর করে বলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। হাদিসটি সহিহ বুখারীতে 603 নম্বরে রয়েছে, 570 নম্বর রয়েছে। ইকামত হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার 2 বার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাদে কামাতিস সালাহ, কাদে কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ কাদে কামাতিস সালাহ 2 বার, আল্লাহু আকবার 2 বার, বাকি সব একবার করে দেওয়া হবে। এটা হচ্ছে সহিহ বুখারীর হাদিস ইকামত। হাদিস নাম্বার 606। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, মুসলিমের সংখ্যা বৃদ্ধি পেলে তারা সলাতের সময় জন্য এমন কোনো সংকেত নির্ধারণ করার প্রস্তাব দিলেন, যারা সাহায্য সলাতের সময় উপস্থিত হয় এটা বোঝা যায়। কেউ কেউ বললেন, আগুন জ্বালায় দেওয়া হোক। কেউ ঘণ্টা বাজানোর কথা বললেন। কেউ সিংহে ফু দেওয়ার কথা বললেন। তখন বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজানের শব্দগুলো 2 বার এবং ইকামতের শব্দগুলো বেজোর করে বলার নির্দেশ দেওয়া হইল। হাদিসটি সহিহ বুখারীতে 606 এবং 603 নম্বর রয়েছে।